রামপুকুর বিধানসভা কেন্দ্র এবং সেখানেই তৃণমূলের প্রার্থী শশী পাজা এই মুহূর্তে তিনি প্রচারে বেরিয়েছেন, লঙ্কা চায়ে চুমুকা দিলেন। একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, চেনা ময়দান, চেনা প্লেয়ার, লড়াইটা কি এবারে একটু আলাদা? হ্যাঁ, এটা নিশ্চয়ই চেনা পরিচিত ময়দান, তাই বলে এখানে কোনো অ্যান্টি ইনকামবেন্সি বিষয় নেই। ওই যে বলে না, প্রতিষ্ঠান বিরোধী ভোট কিংবা একই বিধায়ক এবার চতুর্থ ভাগ প্রার্থী হয়েছে, আমি কিন্তু সেই বিরোধিতা কিন্তু দেখছি না। কারণ সততা নিয়ে, নিষ্ঠা দিয়ে মানুষের কাজ করেছি, পাশে থেকেছি, এটা আমার বিশ্বাস। এটাই আমরা তাকে নিবেদিত থাকবে মানুষকে, এবং তারা বিবেচনা করবে। সুতরাং প্রতিষ্ঠান বিরোধী এই যে বলার চেষ্টা করছে, সেইটা কিন্তু হয় না। তারা এই প্রার্থীকে পেয়ে যথেষ্টভাবে শামপুকুর বিধানসভা কেন্দ্রে সুস্থ ছিলেন, নিরাপদও ছিলেন। এবং আপনারা জানেন যে দলমত নির্বিশেষে আমার এই অঞ্চলের মানুষ জানে যে কোথাও অন্যায় অবিচার যদি হয়, আমি কিন্তু হ্যাভ রিজন টু দি ওকেশন। আমি তখন দল আর কর্মী ইত্যাদিও দেখি। ডিআইজি বদল করা হয়েছে, আবারও এই রদ বদলের খেলা, আর আমরা মাঠে ময়দান খেলে নিচ্ছি। ৭৪ জন প্রবীণ বিধায়ক এবার বাদ, মানে প্রবীণ নাম বাদ দিয়েছে। তৃণমূল কংগ্রেস হাতের চাঁদ ছেড়ে দিতে চায়নি, মানে হাতের চাঁদ কেউই ছেড়ে দিতে চায় না। চাঁদ সমর্থক শব্দ শশী, আপনাকে রাখলো কেন? না, আমার নেতৃত্ব কোন প্রার্থীকে রাখবেন এবং কোন প্রার্থীকে অন্য কোনো সুযোগ দেবেন সেটা নেতৃত্ব ঠিক করে। আমরা একবারও প্রশ্ন করি না, আর আমি তো শেষ মানুষ, আমি দ্য লাস্ট পার্সন টু আস্ক দিস কোয়েশ্চেন। সুতরাং দায়িত্ব দিয়েছে, নিষ্ঠা দিয়ে পালন করব, জিতিয়ে আনতেই হবে এই সিটটা দিদিকে, এই সিটটা দিতে হবে। পিপল ভায়োলেন্স দেখা গিয়েছিল, আপনাকে মারধরও করা হলো, আপনি অভিযোগ করলেন, এবং ডিসি যেদিন তিনি ছিলেন, এখন তিনি এখানে নেই যদিও, তাকে সরানো হয়েছে, আপনার কাছে অভিযোগও নিয়েছেন, একাধিকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এই প্রভাব কি পড়বে? না, বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে পথে মন্ত্রীর বাড়িটা পড়ছে, একজন মহিলা, তার কার্যালয়ে তিনি রয়েছেন, তার কার্যালয়ে তার সমর্থকরা রয়েছেন, তার বাড়ির কার্যালয়ে ফ্লেক্স ইত্যাদি লাগানো হচ্ছে, তাতে বিজেপি কর্মী, গুন্ডা কর্মীরা নেমে এসে আক্রমণ করে। কোথায় কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, রাজনৈতিক শিষ্টাচার তো দূরের কথা, এদের কাছ থেকে এক্সপেক্ট করা যায় না। তবুও আমরা সংযত থেকেছি এবং আমরা প্রতিবাদ করব, ব্যালট বাক্সের মাধ্যমে মানুষকে অনুরোধ করব। এসআইআর এর নাম রয়েছে, চাই চুমুক দিতে দিতে একটু জানান। এসআইআর এর নাম রয়েছে, আমার অ্যাডজুডিকেশনে রয়েছে নাম, 60 লক্ষের মধ্যে আমিও। এই প্রভাব কি পড়বে না? না, মানুষ চিন্তিত তো। আমি শুধু আমার নয়, যারা আমার প্রায় 2759 জন যারা অ্যাডজুডিকেশন রয়েছে আমার শামপুকুর বিধানসভা কেন্দ্র, তাদেরকে নিয়ে প্লাস 1630 জন বাদ গেছেন, তাদেরকে নিয়ে আমি চিন্তিত, কাজ করছি। নারী কল্যাণ দপ্তরের আপনি একজন মন্ত্রী, এবং যেটা দেখা যাচ্ছে যে এই নারী নিরাপত্তা একটা ইস্যু, এইবারের নির্বাচনে নারী নিরাপত্তা কতখানি ইস্যু হয়ে দাঁড়াবে, কি মনে হয়? আমি মানুষের কাছে তো যাচ্ছি, তারা এই প্রশ্ন করুক, তখন আমি আপনাদেরকে আগামী দিনে বলবো। সবে তো আবার নতুন করে নামলাম এই চতুর্থবার, ওরা প্রশ্ন করুক না, আমরা তো কোনোদিন পালিয়ে যাই। আপনি যখন প্রচারে এখানে মহিলা মন্ত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপি গুন্ডারা, এই বহিরাগত বিজেপি, যারা এই কালচার, হেরিটেজ, ইতিহাস কিছু বোঝে না, তারা যে নারীকে কোনো নিরাপত্তা দেবে না সেটা প্রমাণ করে দিয়েছে। এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারেন, এটা কি মনে হচ্ছে? এটা নিয়ে আমি অত ভাবছি না এবং অত আমার অহংকারের জায়গাও নেই। তারা ঘোষণা করবেন, আমরা লড়বো। এবার শেষ প্রশ্নে যাব। শেষ প্রশ্নে যাওয়ার আগে একটা স্লোগান দেখছিলাম, 3 বার 4 বার, এটা কি বলছিলেন? 1 2 3 4 শশী বাজা বারবার, 1 2 3 4 শশী বাজা বারবার। এই যে 1 2 3 4 শশী বাজা বারবার বলা হচ্ছে, আপনি কি কোথাও গিয়ে কিছুটা এগিয়ে থাকলেন? এটা হচ্ছে আমাদের সংগঠন ছাড়া আমার জয় হয় না। যখন আমরা জয়ী হই, আমার সংগঠনের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। সংগঠনের আমার সহকর্মীরা প্রত্যেকেই দিদি আর অভিষেকদার প্রতি যা কমিটমেন্ট আপনি ধারণা করতে পারবেন। সুতরাং তাদের প্রার্থী শশী পাজা এমনিও ভালোবাসে আমাকেও। জয় নিয়ে কতখানি আশা? যখন ডাকি তখন পাই, ওরাই বলতে পারবে, যখনই ডাকি তখনই পাই। শশী দিকে শশী পাজা জিতবে কিনা জিজ্ঞেস ও বাবা, এ তো চোখ বন্ধ করে
আলগা মেজাজে চায়ের চুমুক দিচ্ছেন শশী পাজা, তৃণমূল প্রার্থী, শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী, এবং তিনি বলছেন জয় নিয়ে তিনি আশাবাদী। তার সঙ্গে কর্মী সমর্থকেরাও একই কথা বলছেন। ক্যামেরায় পিন্টুর সঙ্গে শরীফ, নিউজ 18 বাংলা।